পৃথিবীতে তিনটি বড় বড় একাত্মবাদী ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। এই তিন ধর্মই বিশ্বাস করে যে একজন ঈশ্বর আছেন, তিনি সব সৃষ্টি করেছেন। কিন্তু এরপর থেকে শুরু হয় পার্থক্য, আর এই পার্থক্যই আমাদের সত্য ধর্ম খুঁজে বের করতে সাহায্য করে। প্রথমে আসি ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিষয় নিয়ে। ইহুদি ধর্মে ঈশ্বরকে বলা হয় ইয়াহওয়ে। তারা একজন ঈশ্বরে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা মনে করে তিনি শুধু ইসরায়েলি জাতির ঈশ্বর, এককভাবে বিশ্বের সব মানুষের না। খ্রিস্টান ধর্মে ঈশ্বর তিনটি অংশে বিভক্ত: পিতা, পুত্র, পবিত্র আত্মা, যাকে বলা হয় ট্রিনিটি। তাদের বিশ্বাস ঈশ্বর নিজে পৃথিবীতে নেমে এসেছিলেন যিশুর রূপে। কিন্তু প্রশ্ন হলো, যদি ঈশ্বর মানুষ হয়ে যান, তাহলে তিনি আর সীমাহীন, চিরস্থায়ী, সর্বশক্তিমান কিভাবে থাকেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামে বলা হয় আল্লাহ একজন, অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও না। তিনি দয়া করেন, ভুল করেন না, মরেন না, ঘুমান না, কোনো জাতির একচ্ছত্র ঈশ্বর না, বরং পুরো বিশ্বের পালনকর্তা। এই তাওহীদ বা একাত্মবাদী ইসলামকে সবচেয়ে সহজ, স্পষ্ট এবং বুদ্ধিমানদের উপযোগী ধর্ম বানিয়েছে। এবার আসি ধর্মগ্রন্থ নিয়ে। ইহুদি ধর্মের প্রধান বই তাওরাত, কিন্তু আজ তা মূল ভাষায় নেই। বারবার অনুবাদ, সম্পাদনা, সংস্করণ বদলে অনেক কিছু হারিয়ে গেছে। খ্রিস্টানদের বাইবেলও বহু সংস্করণে বিভক্ত। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট সব জায়গায় বাইবেল আলাদা। যীশু খ্রিস্ট কোনো বই লেখেননি। 300 বছর পরে বাইবেল সংকলিত হয় এবং অনেক বই বাদও পড়ে। এখন আসি কোরআনের দিকে। ইসলাম বলে কোরআন আল্লাহর নাজিল করা চূড়ান্ত গ্রন্থ। 1400 বছর ধরে কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি। আজ পৃথিবীর যে কোনো দেশে তুমি যাও, কোরআন এক, শব্দ এক, অর্থ এক। লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রেখেছে। এমন কোনো বই নেই পৃথিবীতে যার এত সংখ্যক মুখস্থকারী রয়েছে। এবার একটু বিজ্ঞান নিয়ে ভাবি। বিজ্ঞান বলে মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে। কোরআন 1400 বছর আগে বলেছিল আকাশমণ্ডলীকে আমি বিস্তৃত করেছি। বিজ্ঞান বলে শিশু মাতৃগর্ভে ধাপে ধাপে গঠিত হয়। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। কোরআনে বলা হয় আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, তারপর হাড়, তারপর মাংস, যেটা হুবহু আধুনিক এমব্রোলজির সঙ্গে মিলে যায়। এমনকি পাহাড় সম্পর্কে বলা হয়েছে পাহাড়কে আমি করলাম পেরেক সদৃশ, যেন পৃথিবী কাঁপে না। এখন প্রশ্ন হলো, যেই সময়ের মানুষগুলো চাঁদের দাগকে অলৌকিক চিহ্ন ভাবত, তারা কিভাবে এত স্পষ্ট বৈজ্ঞানিক তথ্য দিল? উত্তর একটাই, এটি কোনো মানুষের কথা নয়, এটি সেই আল্লাহর কথা যিনি সব জানেন। এবার আসি নবী ও বার্তাবাহকদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে। ইহুদি ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারই করে না। তারা যিশুকেও নবী মানে না। খ্রিস্টানরা যিশুকে নবী না, বরং ঈশ্বরের পুত্র হিসেবে মানে। ইসলামে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল, যিনি আগের সব বার্তাবাহকদের পূর্ণতা এনে দিয়েছেন। ইসলাম যিশু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকেও সম্মানের সঙ্গে নবী হিসাবে মানে, যা অন্য কোনো ধর্মে দেখা যায় না। এবার কথা বলি নাজাত বা মুক্তি নিয়ে। ইহুদি ধর্মে মনে করা হয় শুধু ইসরায়েলি জাতিই মুক্তি পাবে, অন্যরা না। খ্রিস্টান ধর্ম বলে শুধু যিশুকে ঈশ্বরের পুত্র বলে মেনে নিলেই জান্নাত। পাপ বা ন্যায়ের এখানে কোনো বিষয়ই নেই। ইসলাম এখানে একটা ভারসাম্য রাখে। ইসলাম বলে হ্যাঁ, বিশ্বাস জরুরি, কিন্তু শুধু বিশ্বাস নয়, কাজ ও আচরণও বিচার হবে। তুমি গরিব হও বা ধনী, ন্যায়ের ভিত্তিতেই বিচার হবে। ইসলাম শুধু একটা ধর্ম না, এটা একটি পূর্ণ জীবন ব্যবস্থা। এখানে পরিবার, ব্যবসা, রাজনীতি, শিক্ষা, সমাজ, আইন সব কিছুতেই নির্দেশনা আছে। এবং এটা শুধু আরব বা মুসলিমদের জন্য না, বরং সারা মানবজাতির জন্য হেদায়েত। শেষ কথা হলো, সত্য ধর্ম সেই যা যুক্তি দিয়ে মিলে যায়, হৃদয়ে প্রশান্তি আনে এবং বাস্তবে সুন্দর জীবন গঠন করে। আমি বিশ্বাস করি সেই ধর্ম হলো ইসলাম, কারণ ইসলাম একমাত্র ধর্ম যেখানে ঈশ্বরকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধর্মগ্রন্থ সংরক্ষিত রয়েছে, বিজ্ঞান ও যুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মানবতার পূর্ণ সমাধান দেয়। আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, চোখ খুলে দেখুন, খোঁজ করুন, সত্য আপনার সামনে চলে আসবে। প্রশ্ন করুন, প্রশ্ন দেওয়ার জন্য কোরআন অবিলম্বে প্রস্তুত আছে।